হ্যালো স্টুডেন্টস, ভিক্টরি মাইন্ডসে সকলকে স্বাগত জানাই। আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও, আর একটা ভালো জব করো। তাহলে সেই আমরা ফুড এশিয়ার যে সিরিজটা করছিলাম তারই কন্টিনিউ করছি। আজকে 11 থেকে 20 নম্বর অবধি অঙ্ক আর কোশ্চেন আমরা সলভ করব। সরি এতদিন পর ভিডিও বানানোর জন্য কন্টিনিউ করতে পারিনি, কিন্তু এবার কথা দিচ্ছি আমি প্রত্যেক দিনই তোমাদের কন্টিনিউ ভিডিও করব কোশ্চেন অ্যান্সারের। তাহলে আজকের প্রথম কোশ্চেন শুরু করা যাক, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে 11 নম্বরে কি কোশ্চেন, প্রজ্ঞান ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কী হবে? প্রজ্ঞান কিসের সাথে অ্যাসোসিয়েটেড? স্পেস রিসার্চের সাথে অ্যাসোসিয়েটেড। তোমরা কিন্তু আমার সাথে সাথে কোশ্চেনগুলো সলভ করবে, ঠিক আছে? পজ করে নেবে ভিডিও, তারপরে তোমরা অ্যান্সার দেবে। যদি না ভুল হয়ে যায় তাহলে তো আমারটা দেখিয়ে নেবে, আর যদি ঠিক হয় তাহলে তোমরা নিজেদের পয়েন্ট অ্যাড করতে থাকবে। তাহলে প্রজ্ঞান অ্যাসোসিয়েটেড উইথ কী হবে? স্পেস রিসার্চ, যেটা বানিয়েছে হচ্ছে ISRO, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা চন্দ্রয়ান 3 এর সঙ্গে আর কি চন্দ্রয়ান 3 এর জন্য এটাকে বানানো হয়েছে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে একটা অঙ্ক দিয়েছে, যেখানে বলেছে A, B and C invested ₹26,000, 34,000 and 10,000 respectively in a business. At the end of the year, they earn a profit of ₹3,500. B's share of profit is. তাহলে এটা একটা ইনভেস্টমেন্টের অঙ্ক আছে। তাহলে আমরা কি করে এই অঙ্কগুলো করি দেখে নেওয়া যাক। প্রথমে বলেছে ABC ইনভেস্ট করেছে, A, B আর C। তাহলে A করেছে কত? 26,000, B করেছে 34,000 আর সি করেছে 10,000। আমরা কি করি, এটাকে রেশিওতে বার করব। তার জন্য কি করব, প্রথমেই সবার 3টে করে শূন্য আছে, তাহলে 3টে করে শূন্য আমরা বাদ দিয়ে দেবো। তাহলে লিখবো হচ্ছে 26, 34, 10। আরও এটা ভাঙবে, 2 দিয়ে ভাঙবো, 13, 17, 5 হলো। এরপরে আর যাবে না, ঠিক আছে? তারপরে দেখি প্রফিট কত হচ্ছে, 3,500। তাহলে আমরা বার করতে বলেছে বি এর। তাহলে আমরা জানি বি এর রেশিও কত, এটা ও ইনভেস্ট করেছে। তাহলে বি এর প্রফিট কত হবে? বি এর প্রফিট হবে হচ্ছে গিয়ে কী করব, 3,500 ইন্টু 17, যেহেতু বি এর বলেছে তাই 17, আর 3টেকে যোগ করে দেবো, 13 + 17 + 5। তাহলে হবে হচ্ছে গিয়ে, এটা যোগ করলে হবে হচ্ছে গিয়ে 35। তাহলে 17/35 মানে 35 দিয়ে 3,500কে কেটে দিলে 100। তাহলে বি এর শেয়ার হবে 1700। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখান থেকে আমরা এরও শেয়ার বার করতে পারবো, সি এর শেয়ারও বার করতে পারবো। এর শেয়ার বার করার জন্য তখন ওপরে হবে 13 হবে। তাহলে 13 × 100, নিচেরটা তো সেমই থাকবে কারণ 3টেই যোগ করতে হবে। সি এর জন্য কি হবে, 5, তখন এখানে 5 হয়ে যাবে, 5 × 100, তাহলে 500, এরকম করে হবে। ওকে, তাহলে নেক্সট বলেছে পোলিও ইজ কজড বাই। পোলিও কি তোমরা বলো? ইয়েস, একদম, পোলিও হচ্ছে একটা ভাইরাস। নেক্সট খুবই সোজা ছিল। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য এলসিএম অফ 5/2, 8/9 অ্যান্ড 11/14। এই অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হয়, লব বাই হর যখনই থাকবে, যেটা বলবে এলসিএম বলেছে, তাই ওপরের লবের আমরা এলসিএম বার করে নেব। তাহলে যদি লবের এলসিএম বার করি তাহলে কি হবে, 5 × 8 × 11, কারণ এরা যাবে না। তাহলে হচ্ছে গিয়ে 5 × 8 = 40 × 11 মানে 440। আর হরে যেটা থাকবে সেটার HCF বার করতে হবে। তাহলে 2, 9 আর 14-র HCF হবে 1। তাহলে 440/1 মানে হবে অ্যান্সার 440। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এখানে HCF বলতো তাহলে আমরা কি করতাম, HCF বললে আমরা ওপরে লবের HCF বার করতাম আর হরের বার করতাম এলসিএম। তখন সেটা ওরকমভাবে এরকমভাবে ডিভাইডেড করে লিখে যেটা হতো সেটা হতো। বোঝা গেছে? চলো নেক্সট। দ্য প্রেসিডেন্ট অফ দ্য G20 অফ কান্ট্রিজ ইজ। এখন G20-র প্রেসিডেন্ট কোন দেশ আছে? একদমই, এখন আমাদের প্রেসিডেন্ট অফ G20-র আছে হচ্ছে ইন্ডিয়া। 2022 ডিসেম্বর 1 থেকে
ডিসেম্বর 2023 অবধি ইন্ডিয়া প্রেসিডেন্টশিপ হোল্ড করে আছে। এখন কে হয়েছে এখন অবধি জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি জানা যাবে। নেক্সট হচ্ছে, বাই সেলিং অফ 100 পেন্সিল আ শপকিপার গেন্স দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিল, হিজ গেন পার্সেন্ট ইজ। তাহলে এটা কেমন করে করব? বলেছে একটা 100টা পেন্সিল সেল করে, তাহলে এসপি ইন্টু 100 এসপি মাইনাস 100 সিপি। আমরা জানি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলেই আমরা প্রফিট পাই। সেটা হচ্ছে কি কার সমান? 20টা এসপির সমান বলেছে, 20টা সেলিং প্রাইস পেন্সিলের সেলিং প্রাইসের সমান। তাহলে কি হবে? আমরা এসপিগুলোকে একদিকে আনবো। এসপিগুলোকে যদি একদিকে আনি, 100 এসপি মাইনাস 20 এসপি ইকুয়াল টু 100 সিপি। তাহলে এখান থেকে বেরোবে হচ্ছে 80 এসপি ইকুয়াল টু 100 সিপি। তাহলে এসপি বাই সিপি ইকুয়াল টু 100/80 ইকুয়াল টু, তাহলে কি হবে? 10/8 মানে 5/4। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিপি হচ্ছে 4 আর এসপি হচ্ছে 5। এসপি হচ্ছে গিয়ে 5, তাহলে প্রফিট আছে। প্রফিট কি হবে? আমরা প্রফিট পার্সেন্টেজ কী করে বার করি? প্রফিট তাহলে হচ্ছে 1, এসপি থেকে সিপি বাদ দিলে থাকছে 1/সিপি ইন্টু 4 ইন্টু 100/4 ইন্টু 100। 4 দিয়ে কেটে দাও 100, 25। তাহলে 25 ইন্টু 1 মানে 25% হচ্ছে গিয়ে প্রফিট। বোঝা গেছে? প্রফিট আমরা এরকম করেই বার করি, প্রফিট বাই সিপি ইন্টু 100। নেক্সট বলেছে 17, একটা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। আ বোট কভার্স আ ডিস্টেন্স অফ 30 কিলোমিটার in 2.5 hours running downstream, while returning it covers the same distance in 3/4 hours. What is the speed of the boat in still water? একদম সোজা। আমরা কি জানি ডাউনস্ট্রিমের স্পিড কি হয়? ডাউনস্ট্রিমের স্পিড হয় ভি প্লাস ইউ ইকুয়াল টু ডাউনস্ট্রিম, তাই তো? এটা হচ্ছে ডাউনস্ট্রিম, যেখানে এটা হচ্ছে গিয়ে স্পিড অফ বোট, আর এটা হচ্ছে গিয়ে স্পিড অফ স্ট্রিম। ঠিক আছে, এটা হচ্ছে স্পিড অফ। আর আপস্ট্রিমের ক্ষেত্রে কি হবে? আপস্ট্রিমের ক্ষেত্রে ভি মাইনাস ইউ, যেখানে এটা হচ্ছে বোটের স্পিড আর এটা হচ্ছে গিয়ে স্ট্রিমের স্পিড। তাহলে আমরা এই ফর্মুলাটা দেখে নিলাম, এরকম করে হচ্ছে। তাহলে এখানে বলেছে যে ডাউনস্ট্রিমে 30 কিলোমিটার গেছে 2.5 আওয়ার্সে। তাহলে সেটা কি করে বার করব? ডাউনস্ট্রিমে গেছে, আচ্ছা, তাহলে আমরা বার করব হচ্ছে স্পিড বার করব এখান থেকে। তাহলে ভি প্লাস ইউ ইকুয়াল টু, মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, টাইম কত? 5/2, 5/2। এটাকে যদি সিম্পলিফাই করে 5/2, তার মানে 30/2 মানে 2টা উপরে উঠে যাবে বাই 5 দিয়ে 30কে কাটবো 6 মানে 12। ওকে, তাহলে ভি প্লাস ইউ ইকুয়াল টু হচ্ছে 12, যেটা ডাউনস্ট্রিমের বেরিয়ে গেল। সেমভাবে বলেছে ভি মাইনাস ইউ আপস্ট্রিমের কী হবে? আপস্ট্রিমে বলেছে সেম ডিস্টেন্স যাবে, মানে 30 যাবে 3 and 3.4 মানে নিচে 3 4 12 ইন্টু 15 প্লাস 3 মানে 15টা থাকবে নিচে, আর ওপরে 4 উঠে যাবে 4, এটার মতনই সেম। তাহলে 15 দিয়ে 30কে কাটবো 2, তাহলে 8। তাহলে ভি মাইনাস ইউ, ভি প্লাস ইউ ইকুয়াল টু 12 আর ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 8। এখান থেকে যদি দ্বিঘাত সমীকরণ করি, তাহলে ইউ কাটলো 2v ইকুয়াল টু 20, মানে ভি ইকুয়াল টু হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দেখো এখানে 10 কিলোমিটার পার আওয়ার নেই, যেটা বোটের স্পিডই আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে অপশান হবে নান অফ দিস। ওকে, এটা হবে নান অফ দিস। আর যদি স্ট্রিমের স্পিড জিজ্ঞেস করতো, তাহলে কী হতো? ভি এর মান যে কোনো ইকুয়েশনের মধ্যে একটাতে বসাতাম। যদি 1 নম্বর ইকুয়েশনে বসাতাম তাহলে হতো 10 প্লাস ইউ ইকুয়াল টু 12, তাহলে হতো ইউ ইকুয়াল টু 2। বোঝা গেছে? ওকে, নেক্সট,
18 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য অথর অফ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ হ্যাড বিন, কার লেখা? এটা হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি হলো। নেক্সট, হু ওয়াজ দ্য নোন অ্যাজ আলমগীর? তোমরা বলো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ কেমন লাগছে ভিডিও। হু ইজ দ্য নোন অ্যাজ আলমগীর? আলমগীর বলা হতো ঔরঙ্গজেবকে, যেটা হচ্ছে 6th রুলার অফ মুঘল এম্পায়ার। ঠিক আছে, এই আলমগীরের মানে হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে সেরা, মানে বিশ্ব সেরা যাকে বলা হয়, এটা হচ্ছে আলমগীরের মানে। ওকে, নেক্সট 20 নম্বর আমাদের আজকের লাস্ট কোশ্চেন। ইনকাম অফ এ বি সি আর ইন দ্য রেশিও অফ 7:9:12 and their expenditure are in the ratio of 8:9:15. If A's saving is 1/4 of his income, then the ratio of saving of ABC. ওকে, তাহলে এবিসির রেশিও বলে দিয়েছে, ইনকামের রেশিও বলেছে আর এক্সপেন্ডিচারের রেশিও বলে দিয়েছে। তাহলে কি হবে, আমরা ধরে নিই ইনকাম হচ্ছে গিয়ে 7x 9y 12z, আর সরি এগুলোকে সবাইকে এক্স ধরে নিলাম, আর এক্সপেন্ডিচার ধরে নিলাম 8y 9y অ্যান্ড 15y। এবার বলেছে এজ ইনকাম ইজ এজ সেভিংস, তাহলে এজ হচ্ছে এজ এজ সেভিংস হবে কি? এজ সেভিংস হবে হচ্ছে গিয়ে 1/4 ইন্টু 7x, যেটা এর ইনকাম, আর এর সেভিংস কি হবে 7x মাইনাস 8y। এই দুটো থেকে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বার করলেই এর সেভিংস হবে ইন্টু 1/4 ইন্টু 7x। এটাকে যদি সলভ করি তাহলে কি হবে 28x, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি 28x মাইনাস 32y ইকুয়াল টু 7x। 7xকে এই দিকে আনলাম তাহলে হবে 21x ইকুয়াল টু 32y, তাহলে x/y হবে হচ্ছে গিয়ে 32/21, তাহলে x হচ্ছে 32 আর y হচ্ছে 21। ওকে, নেক্সট, তাহলে তোমরা এতটা লিখে নিও, আমি একটু এটাকে ক্লিন করছি। তাহলে x হলো 32 অ্যান্ড y হলো x/y হয়েছে 32/21। এবার আমাদের বলতে হবে দ্য রেশিও অফ সেভিংস তাহলে কী করে হবে, এর সেভিংস কী হবে 7x মাইনাস 8y ইস টু 9x মাইনাস 9y ইস টু 12x মাইনাস 15y। এবার এক্সের জায়গায় আমরা লিখব 7 ইন্টু 32 মাইনাস ওয়াইয়ের জায়গায় লিখব 8 ইন্টু 21, এরম করে ইস টু 9x এর জায়গায় 32 ইন্টু 9 ইন্টু 21 ইস টু 12 ইন্টু 32 মাইনাস 15 ইন্টু 21। এটা তোমরা সলভ করে আমাকে কিন্তু অবশ্যই এটা গুণ করবে, এটা গুণ করবে দিয়ে মাইনাস করে যেটা হবে সেটাই এখান থেকে অ্যান্সার হবে। তোমরা কিন্তু সবাই এটার অ্যান্সার করে কমেন্টে জানাবে এটার অ্যান্সার কত হয়েছে সলভ করে। আর আজকের জন্য এটাই। এবার আমি সত্যি তোমাদের প্রত্যেক দিন ভিডিও দেবো এরকম কোশ্চেন অ্যান্সার, আমরা পুরো সলভ করব ফুড এসআইয়ের সব কোশ্চেন পেপার, ঠিক আছে। আর আমরা এরপরে অন্য ক্লাসও করব, তো দেখতে থেকো আর সাবস্ক্রাইব করো। ভালো লাগলে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের এই সেশন। থ্যাংক ইউ, ভালো থেকো, গুড নাইট।